আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর আগের ক্লাসে আমরা দেখছি কিভাবে ইউটিউব কভার ফটো ডিজাইন করতে হয়। এখন আমরা দেখব কিভাবে আপলোড করতে হয়। আপলোডে আমাদের অনেকের ঝামেলা আছে, তার জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি। প্রথমে আমার যে ডিজাইনটা, এই ডিজাইনটা দেখেন এই জায়গায় আছে, যে ডিজাইনটা আমি করছি, এই ডিজাইনটা এই জায়গায় থাক। আমি এটা গ্রুপ করে নিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি। ঠিক আছে, গ্রুপ করার পর আমাদের যেটা করতে হবে, দেখেন এই যে গ্রুপ আছে। ঠিক আছে, গ্রুপ করছি। গ্রুপ করার পর আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিয়ে যাওয়ার পর বা কন্ট্রোল এন দিয়েও কিবোর্ড শর্টকাট যাইতে পারবে। নিয়ে যাওয়ার পর এই জায়গায় দেখেন সাইজ 2560 বাই 1440। এই সাইজটা হচ্ছে আমি যে মোকাপের মতো তৈরি করব। ঠিক আছে, এটার নিচে উপরে থাকবে হচ্ছে আমার যে ডিজাইনটা, ওইটা দেখেন সাইজটা কোথা থেকে আনছি। এই যে দেখেন এই জায়গায় একটা সাইজ আছে, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। এই জায়গায় অনেক সাইজ আছে, আপনি এই জায়গা থেকে সাইজগুলো আনতে পারবেন। ইউটিউব কভার ফটো ব্যানার সাইজ 2560 বাই 1440। হ্যাঁ, এইটার উপরে আপনি এটা রাখবেন যে ডিজাইনটা, তারপরে ওইটা আপলোড করতে হবে। তার জন্য আমাদের যে কাজটা, আসলে এই জায়গায় অনেক কিছু দেওয়া থাকে, তারপরে হাতে কলমে না দেখলে আমরা বুঝতে পারি না। প্রথমে আমরা যেটা করবো, ফাইলে যাওয়ার পর নিউ গিয়ে জায়গায় লিখবো 2560 বাই 1440 পিক্সেল, ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ এবং কালার মোড RGB ইফেক্ট 300 ppi, অথবা আমি 72 দিলাম। ক্রিয়েট করার পর আমি এই জায়গায় আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব, সেটা হচ্ছে 2560 বাই 1440। ওকে করলাম। অ্যালাইনে গিয়ে এটা অ্যালাইন আর্টবোর্ড বরাবর করে দেব, সেন্টার করার পর আমি এটা একটা কালার দেব, হালকা গ্রে কালার, অথবা অন্য একটা কালার দিই। দেখেন, দেওয়ার পর আমি এটা চাপ দিয়ে ধরে গ্রুপ করার পর চাপ দিয়ে ধরে এদিকে আনবো। দেখেন, হয়তো আমার এটা গ্রুপ হয় নাই, তার জন্য এরকম হয়েছে। আমি এটা আবার সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। দেখেন এখন গ্রুপ হয়েছে। গ্রুপ করে আমি যে আনলাম, আনার পর এটাও আমি অ্যালাইন মাঝখানে করে দিব। করার পর আমি ব্যাকগ্রাউন্ড একটা অন্য কালার একটা দিতে পারি, যে কালারটা ভালো লাগে, সাদা অথবা অন্য একটা কালার দিতে পারি। দেখেন আমার যে কালারগুলোতে আমি ডিজাইন করছি, এইটার সাথে যেন কালারটা মিলে না যায়, আমরা ওইরকম একটা কালার দেওয়ার চেষ্টা করব। ধরেন একটা নীল একটা কালার দেই, এরকম একটা কালার দিলাম। দেওয়ার পর আমি যেটা করব, সেটা ফাইলে যাওয়ার পর নিচের দিকে আসে দেখবেন এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করবেন। অ্যাজ এ ক্লিক করার পর এটা নাম দিলেন ইউটিউব কভার ফটো। দেওয়ার পর জেপিইজিতে রাখবেন। তারপর হচ্ছে এক্সপোর্ট, আমি ডেস্কটপে এক্সপোর্টে ক্লিক করলাম। দেখেন কালার মোড RGB ম্যাক্সিমাম 10 কোয়ালিটি। ওকে, এখন আমি মিনিমাইজ করে দেখি এটা হয়েছে কিনা। এই যে দেখেন এসে পড়েছে। এখন আমি যেটা করব, আমি গুগল ক্রোমে আমার যে জিমেইলটা আছে, আমার যে চ্যানেল আছে ওইটা না, অন্যটায় আমি দেখবো। দেখেন আমার আরেকটা যে জিমেইল আছে, ওইটাতে যাওয়ার পর আমি আপলোডে, দেখেন আপলোড প্রসেসে যাব, ক্লিক করব মাউসের বাম বাটনে। আমার যে ইউটিউব কভার ফটো আছে না, এটা ক্লিক করার পরে ওপেনে ক্লিক করব। দেখেন এই যে এটা হচ্ছে ভিউয়েবল অন অল ডিভাইস এরকম দেখা যাবে ফোনে, আর ভিউয়েবল অন ডেস্কটপে এরকম একদম ফিট। এখন আমরা যদি ডান দেই, দেখেন এই যে আমি যদি আবার আমার চ্যানেলে ফিরে যাই, দেখি ওকে করলাম, পাবলিশ। ও আচ্ছা, দেখেন আমি আবার ড্যাশবোর্ডে গেলাম, অথবা আমি আবার ইউটিউবে যাওয়ার পর দেখি ঠিক আছে কিনা। ইউটিউবে যাওয়ার পর আমি আমার চ্যানেলে গেলাম। মূলত এটা চ্যানেল না, আমি আপনার দেখছেন এই যে এটা এই জায়গায় এসে বলছে। এইভাবে আপনি কাস্টমাইজ চ্যানেলে গিয়ে, প্রথমে কাস্টমাইজ চ্যানেলে যাবেন, যাওয়ার পর ব্র্যান্ডিংয়ে যাওয়ার পর চেঞ্জে যাবেন। আমি তো একবার হচ্ছে আপলোড করছি, তার জন্য চেঞ্জ আমি রিমুভ করে দেই। আপনাদের এরকম থাকবে যদি না দেওয়া থাকে।
তারপর হচ্ছে আপনি ইউটিউব কভার ফটোতে গিয়ে ওপেনে ক্লিক করবেন, তারপরে ডানে ক্লিক করবেন, পাবলিশে করলে এটা পাবলিশ হয়ে যাবে। এভাবে আপনারা আপনাদের চ্যানেলের, যারা নতুন চ্যানেল খুলবেন, আপনাদের কভার ফটো, ইউটিউব কভার ফটো সুন্দরভাবে স্মুথলি এভাবে দিতে পারবেন। আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।